বহুতল বিপর্যয় তোলপাড়ের মধ্যেই এবার শাসক দলের কাউন্সিলরের বিরুদ্ধে বেআইনি নির্মাণের অভিযোগ। 109 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরের বাড়ি অবৈধ। সন্তোষপুরে বাড়ি কিনেছেন তৃণমূল কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায়। বাড়ির একটি ফ্লোর অবৈধ, এমনটাই দাবি করছেন বিজেপি কাউন্সিলর সজল ঘোষ। আগে বাড়ি ভাঙার নির্দেশ দিয়েও পরে বৈধ বলে ঘোষণা করে পুরসভা। অভিযোগ বিজেপি কাউন্সিলর সজল ঘোষের। উনি একটা বাড়ি কেনেন, উনি একটা দোতলা বাড়ি কেনেন এই অ্যাড্রেসে, অনন্যা ব্যানার্জি নিজের নামে এই বাড়িটা। সেই বাড়িটা পরবর্তী দোতলা বাড়ি, কোনো রকম কোনো লিগাল পেপারস ছাড়া সেই বাড়িটা পরবর্তীকালে 5 তলা হয়ে যায়, 4 তলা প্লাস 1 তলা, 4 তলা অব্দি বোধহয় ছিল, 5 তলা অব্দি দাঁড়িয়ে যায়। তারপরে পেছনের জমিটা কেনেন, অ্যামালগামেশন হয়। পেছনের জমিটা কিনে সেই বাড়িটা টোটালি ইল্লিগাল ভাবে দাঁড় করানো হয়। পুরসভার এমআইসি মিটিং এ, গত কয়েকটা এমআইসি মিটিং আগে এই বাড়িটাকে লিগালাইজ করে দেওয়া হয়েছে। মেয়র বলেছিলেন গতকাল যে পুরসভার এই বেআইনি নির্মাণের সাথে কাউন্সিলরদের কোনো যোগাযোগ নেই, কাউন্সিলররা নিজেরা নিজেদের নামে বেআইনি তৈরি করছে আজকের দিনে, এটাই তার সবচেয়ে বড় প্রমাণ। বিজেপি কাউন্সিলর সজল ঘোষ তিনি শাসক দলের কাউন্সিলরের বিরুদ্ধে বেআইনি নির্মাণের অভিযোগে সরব হয়েছেন। তিনি অভিযোগ করছেন 109 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরের বাড়িটাই অবৈধ। সন্তোষপুরে বাড়ি কিনেছেন তৃণমূল কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায়, বাড়ির একটি ফ্লোর অবৈধ, এমন দাবি করছেন বিজেপি কাউন্সিলর সজল ঘোষ। একই সঙ্গে তিনি আরও অভিযোগ করেছেন যে আগে বাড়ি ভাঙার নির্দেশ দিয়েও পরে বৈধ বলে ঘোষণা করে পুরসভা, এমন অভিযোগ করেছেন বিজেপি কাউন্সিলর সজল ঘোষ। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায়। যে কেউ যখন তখন এটা অভিযোগ করতে পারে, কিন্তু সেটার তো বৈধতা দেখতে হবে। সুতরাং সেই জায়গা থেকে সজলবাবুর কোনো কাগজপত্র কি আপনাকে দিয়েছে যে বাড়িটি অবৈধ বলে, না শুধু মুখে বলছে? এই যেটা আমি প্রথমে ধরে আছি, এই বাড়িটির সিসি প্ল্যান, কমপ্লিশন সার্টিফিকেট, এই পেপারটা অর্থাৎ সিসি একটি বাড়ি আমি কিনি, এটি যেটা আমি দেখাচ্ছি সেটা পুরো বাড়ির প্ল্যান। সজলবাবু না জেনে অনেক কিছু কথা বলছেন, ভুল কথা বলছেন যে 1 তলা বাড়ি কিনে আমি নাকি 4 তলা করেছি, 2 তলা বাড়ি কিনে 5 তলা করেছি। এক্স্যাক্টলি নয়, ব্যাপারটা G+3, এইটা তার সিসি, G+3 এটা কেনা হয়েছে এবং তার সমস্ত সাপোর্টিভ ডকুমেন্ট আছে, অর্থাৎ বাড়ি কিনতে গেলে রেজিস্ট্রেশন এবং স্ট্যাম্প ডিউটি সেগুলো দেওয়া হয়েছে। এটি ব্যাংক লোন, সুতরাং ব্যাংকও যখন লোন দেয় তখন তার রেজিস্ট্রেশন, স্ট্যাম্প ডিউটি এবং তার বৈধতা দেখে দেয়। ন্যাশনাল একটি ব্যাংক থেকে লোন নিয়ে বাড়িটা কেনা। এরপর একটি নতুন ফ্লোর হয়েছে, সেই ফ্লোরের এটা হচ্ছে তার পুরো বাড়িটারই স্যাংশন। G+3 কেনে G+4 হয়েছে, তার স্যাংশন দিলাম। কলকাতা কর্পোরেশন এলাকায় থাকতে গেলে যে যে কাগজপত্রগুলো দরকার হয় সেইগুলোর পেপারসগুলো আমি নিয়ে আপনাদের দেখালাম। সুতরাং মুখে বলা অবৈধর তো কোনো জাস্টিফিকেশন আমি দেখছি না। পিছনে খানিকটা জায়গা ছিল, সেইখানে একটি টয়লেট ব্লক হয়েছে এবং পুরনো যে সিঁড়িটা ছিল সেটা ভেঙে নতুন একটু বড় করে সিঁড়ি হয়েছে, লিফট হয়েছে, যেগুলো কলকাতা কর্পোরেশন পারমিশন দিয়েছে।